কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবি। একেবারে জলমগ্ন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। জলের মধ্য দিয়ে স্ট্রেচারে একটি ব্লক থেকে অন্য ব্লকে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। হাসপাতাল চত্বর থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। ভয়াবহ বৃষ্টির জেরে এই মুহূর্তে জলমগ্ন কলকাতার একাধিক সরকারি হাসপাতাল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বড় অংশ জুড়ে এই রকমই জল থই থই অবস্থা। এমনই শোচনীয় পরিস্থিতি যে রোগীর পরিবারের লোকজন তারা এই জলের মধ্যে দিয়ে এক হাতে স্ট্রেচার আরেক হাতে অক্সিজেন সিলিন্ডার টানতে টানতে রোগীকে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ভরসা বলতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রন, প্লাস্টিক এবং গামছা চাপা দিয়ে এইভাবেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে রোগীদের নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিবারের লোকজন। গোটা হাসপাতাল জুড়ে একেবারে জল থই থই অবস্থা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখান থেকে রোগীদের এইভাবেই টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আপনার রোগী কোন ওয়ার্ডে ছিল? আমি তো স্টাফ আছি, আমি তো নিয়ে যাচ্ছি, পেশেন্টকে ট্রান্সফার হয়েছে, এরা বললো কি নিয়ে যেতে, এইভাবেই যেতে হচ্ছে। সিকুতে নিয়ে যাচ্ছে, আমরা বললো, আমি বললাম দাঁড়িয়ে যাও, একটু বৃষ্টি ছুটবে তারপরে যাবে। কোথায় ছিল? 3 নম্বরে 2 নম্বরে ওটি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রোপচার হওয়া রোগীকে এইভাবেই কিন্তু এক হাতে অক্সিজেন সিলিন্ডার আরেক হাতে স্ট্রেচার ঠেলতে ঠেলতে রোগীর পরিবারের লোকজন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে গোটা হাসপাতালটাই কিন্তু এই রকম জলমগ্ন অবস্থায় রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ট্রমা কেয়ার, সেখান থেকে প্রসূতি বিভাগের পাশে সার্জারি বিভাগ, গোটা হাসপাতাল এই রকমভাবেই জলের তলায় রয়েছে। এরই মাঝে স্ট্রেচারে করে রোগীদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, হুইল চেয়ারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা পুরসভাকে জানিয়েছেন বিষয়টা, দ্রুত যাতে জল নামানো যায় তার চেষ্টা শুরু হয়েছে। কিন্তু ভারী বৃষ্টি যদি একটানা হতে থাকে তাহলে পরিণতি আরো খারাপের দিকে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।